আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দয়াল পীর দস্তগীর হযরত কেবলাজান খাজা ওয়াসাসি ফরিদপুরি কুদ্দুস আসিফ আজিজ কেবলাজান হুজুরের নূরের কদম মোবারকের লক্ষ কোটি কদম বসি। উপস্থিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উরুস, ওলি আল্লাহ সকল যে সমস্ত উরুস করে, উরুসের অনুষ্ঠান করে, সেই উরুস শব্দের অর্থ হইল মিলন। উরুস শব্দের অর্থ হইল মিলন, এটি অ্যাপ্রোপ্রিয়েট। আরেক উরুস শব্দের আছে বাসর, আরেক উরুস শব্দের আছে মেলা, ওগুলো চলে না এটার সাথে। উরুস শব্দের অর্থ মিলন। কার সাথে মিলন? স্বীয় আত্মা, বিশ্ব আত্মার সাথে মিলন। নিজের আত্মাকে বিশ্ব আত্মার সাথে সংযোগ। নিজের আত্মা কোনটা? সে আত্মা হইল গিয়া লতিফে কাল, এবং বিশ্ব আত্মা কোনটা? সে বিশ্ব আত্মা হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল তথা রুহে মুহাম্মদের সাথে। রুহে মুহাম্মদের সাথে প্রথমত মিলন হবে। তো স্বীয় আত্মাকে বিশ্ব আত্মার সাথে মিলনকে উরুস বলে। সে উরুসের সময় স্বীয় আত্মাকে বিশ্ব অনুসারীদের, মুরিদদের বিশ্ব আত্মার সাথে মিলন হয়। সেখানে যে একজনের সাথে একজনের মিলন হলো তা নয়। এখানে যে মুর্শিদের সাথে মুর্শিদের সাক্ষাৎ হইল, অনুষ্ঠান হইল, খাওয়া দাওয়া হইল, এগুলো এই সমস্ত জিনিস হলো আনুষ্ঠানিকতা। তো সেই নির্দিষ্ট একটা দিনে, যে উরুসের দিনে, সেটা নিজ আত্মার সাথে বিশ্ব আত্মার মিলন, তাকে উরুস বলে। যার আত্মার সাথে বিশ্ব আত্মার মিলন হয়েছে, সে অত্যন্ত ভাগ্যবান, সে মহাভাগ্যবান। আর বিশ্ব আত্মাটি আছে আকরাবিয়াতে, মহাকাল, কালবের মাঝে সেই বিশ্ব আত্মাটি আছে। তো এখন এই বিশ্ব আত্মার সাথে স্বীয় আত্মার সরাসরি মিলন করা যায় না, এটার একটা মাধ্যম আছে। মাধ্যমটা যেমন আপনি এই বিদ্যুৎ উৎপন্ন হয় কাপ্তাইতে বা বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে, সেখান থেকে আপনি সরাসরি বিদ্যুৎ আনতে পারবেন না, এটা কষ্টসাধ্য এবং ব্যয়বহুল। আপনাকে বিদ্যুৎ আনতে হবে আপনার বাসার সম্মুখে যে নিকটতম বিদ্যুৎ পুল আছে সেখান থেকে। তারপরও সরকারের পারমিশন নিয়ে আপনাকে আপনার বাসার মাঝে যেমন বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরে বাসা আলোকিত হয়, বাসার সমস্ত অ্যাপ্লিয়েন্স যে সমস্তগুলি আছে, ইলেকট্রিক্যাল অ্যাপ্লিয়েন্স, এগুলো সচল থাকে, চলাচল করে। ঠিক তদ্রূপ আপনাকে বিশ্ব আত্মার সাথে মিলন ঘটাইতে হলে আপনার প্রথমেই তো আপনার মুর্শিদে কামেল যিনি আছেন, যে যার অনুসারী আপনি, তার আত্মার সাথে আপনার নিজ আত্মার মিলন ঘটাতে হবে। পীরের দিল, এটাকেই বলে আমার মুর্শিদ কেবলাজান খাজা ওয়াসাসি ফরিদপুরি কুদ্দুস আসিফ কেবলাজান এটাই বলছেন যে পীরের দিলের সাথে দিল মিশালে দেহ হবে রৌশনী। পীরের দিলে মিশালে দেহ হবে রৌশনী, এটা গজল আছে। দেহ হবে রৌশনী গো, কালব হবে নুরানি, পীরের দেলে মিশালে কালব হবে নুরানি, কালব হবে নুরানি গো, দেহ হবে রৌশনী, পীরের দিল মিশালে কালব হবে নৌশনী। রৌশনী মানে আপনার নূর আনয়ন হবে, আপনি কাল নূরে নূরান্বিত হবে, উজ্জ্বল হবে, এবং আপনার দিলের ভিতর দিয়ে কলবুল মুমিনে আরশুল্লাহ, আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু আপনি তখন দেখতে পারবেন। যদি নিজ দিলের সাথে পীরের দিলের মিলন ঘটে। এই দিল কিন্তু আবার আপনার যে লতিফে কাল্ব আছে বা হার্ট আছে, এই যে এই পাশে, এটা আমার ডাইন পাশ, এই লতিফে কাল খুললে নিয়ে আবার ওনার সাথে মিশানো না, এটা হইল গিয়া মন। লতিফে কাল মানে মন, লতিফে কাল মানে অন্তর। আপনার অন্তরটাকে আপনার পীরের অন্তরের সাথে মিলন ঘটানোকে মেশামেশি বলে। এই মেশামেশি হইল এক্সকিউজ মি, এই মেশামেশি হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের সাথে কীভাবে দিল মিলেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতো তাই বলতো, ইয়া সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল, ইচ্ছার সাথে কোনো দিন দ্বিমত করে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই যা বলতেন ইয়া সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করছি, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। এবং সবসময় তিনি নিবেদিত ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও তিনি ছিলেন সরু। এইভাবে আপনার অন্তরকে, আপনার মনকে আপনার মুর্শিদের অন্তরের সাথে
মেশামেশি করা, মিশানোকে বলা হয় ফানাফির শের। এই ফানাফির শের হইল গিয়ে পীরের দিলের সাথে দিল মিশান। আপনার পীরের দেল বহু আগেই বেলায়েত বেলায়েত প্রাপ্তির আগেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দিলের সাথে মিশ্রিত আছে, দিলের সাথে মানে রুহের সাথে মিশ্রিত আছে। এখানে আরেকটি কথা বলা হয়, যখন নাকি মেশামেশি হয় তখন শুধু লতিফা কালবি মেশা হয় না, আপনার বক্ষস্থিত যে 5টি লতিফা আছে, তুফুল, মায়ামি, উজুব, মাহুব, লাহুব, যে 5টি লতিফা দিয়ে একটি শরীর গঠিত হয়, সেই 5টি লতিফা, সব কটা লতিফা আপনার পীরের যে 5টি লতিফা আছে তার সাথে মিলন হয়। দ্যাট ইজ, এটা চিরদিনের জন্য বিলীন হয়ে যায়, থাকে শুধু নাফস। আপনার শরীরে থাকবে শুধু নাফস, তথা আমি থাকবো, এবং এই নাফসকে হেদায়েত করে মুর্শিদে কামিল। তখন আমি রুহু এবং স্যার কবি আঁখপাবিহীন যখন পবিত্র হবে, এগুলো গিয়া যার যার জাতে গিয়ে মিশবে, উৎস যেখান থেকে সৃষ্টি হয়েছিল সেখানে গিয়া তারা মিলিত হবে। এটাকে বলা হয় মেশামেশি, এটাকে বলা হয় আত্মসমর্পণ, এটাকে বলা হয় সংযোগ। নামাজ শব্দের অর্থ সংযোগ, এবাদত শব্দের অর্থ সংযোগ করা। যে আপন মুর্শিদের সাথে সংযোগ হওয়ার পরে মুর্শিদের যে যে অজুব, মাহুব, লাহুব শরীরটা আছে, সেই শরীরটা আগেই সংযুক্ত হইয়া রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রুহের সাথে এবং কালবের সাথে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাল্ব, রুহু, স্যার কবি আগেই আল্লাহ পাকের সেফাত এবং সেফাতের লতিফাগুলি সেফাতে মিশে আছে, এবং জাতের লতিফাগুলি জাতের মাঝে মিশে আছে। এটা তরিকতের কথা, এটা শরীয়তের আলেম বা শরীয়তের লোকজনটা বুঝবে না এবং কন্ট্রোভার্সি করবে তারা, কারণ এই জগতেই তারা নেই। এলমে লাদনী, এলমে হুজুরির জগতে, এই এলমের জগতেই তারা নাই, তাদের লেখাপড়া নাই, তাদের জানা নাই। তরিকত মানে তরিকতপন্থী লোকেরা এলমে তাসাউফের জ্ঞানী মুর্শিদের অনুসারীর লোকেরা, মুর্শিদে কামেল মুর্শিদের অনুসারীরা, তারা এলমে হুজুরের জ্ঞানী। যে দুইটা গুপ্ত জ্ঞান, এলমে লাদনী এবং এলমে হুজুরি, আল্লাহ পাক একমাত্র তার বিশ্বস্ত মমিন বান্দাকে দান করছেন, এবং সেই বিশ্বস্ত মমিন বান্দাই হইল গিয়া আরেফে কামেল, মুর্শিদে মোকাল্লেমে গল। তারা আরেফ, তাদের নিজের অস্তিত্বকে আল্লাহর সাথে ফানা করে দিয়েছেন, যেটা বলা হয় ফানা ফিল্লার জগৎ। তাদের নিজস্ব কোনো অস্তিত্ব থাকে না, তাদের মুখ হয়ে যায় তখন আল্লাহর মুখ, তাদের জবান হয়ে যায় আল্লাহর জবান, তাদের চোখ হয়ে যায় আল্লাহর চোখ, যে চক্ষু দিয়ে আল্লাহ পাক দেখেন, তাদের হাত হয়ে যায় আল্লাহর হাত। এইভাবে ফানা হয়ে যায়, তাদের নিজের অস্তিত্ব বিলীন করে দেয়। সেটাকে বলা হয় আত্মসমর্পণ। নামাজ শব্দের অর্থ আত্মসমর্পণ, মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণ। এই আত্মসমর্পণ করতে হইলে আপনাকে মুর্শিদে কামেলের মাধ্যমে আত্মসমর্পণ করতে হবে। প্রথমত আপনাকে মুর্শিদে কামেলের কাছে আত্মসমর্পণ করতে হবে, তারপর মুর্শিদের কামেল আস্তে আস্তে যেখানে আত্মসমর্পণ হয়েছে সেখানে নিয়ে আল্লাহর সাথে আপনাকে সে ফানা ফিল্লার জগতে নিয়ে পৌঁছাবে, এবং সেখানে আপনি ফানা হইতে পারবেন। প্রথমেই কিন্তু ফাউন্টেন পেন দিয়ে মানুষ, ছেলেমেয়েরা লেখাপড়া করে না। প্রথমত আপনি একটা জিংলার কলম অথবা একটা চক দিয়ে লেখাপড়া করতে হয়, তারপর দামি ফাউন্টেন কলম হাতে নিতে হয়। তো প্রথমত আপনার মুর্শিদের সাথে ফানা হইতে হবে। প্রথম আপনার যে লেখাপড়ার জন্য একটা সিলেট পেন্সিল দেয়, প্রথমে এত বড় খাতা দেয় না বা এত বড় পুস্তক দেয় না, আপনাকে ফানার রাজ্য বুঝাইবে মুর্শিদে কামেল। আপনি মুর্শিদের কামেলকে অনুসরণ করে, অনুকঙ্কর করে আপনার সেই ফানাফি শের, ফানাফি রাসুল, ফানাফিল্লার জগৎ তয় করতে হবে। আপনি যদি দুনিয়ার থেকে ফানাফিল্লার জগতে পৌঁছতে না পারেন, আপনার জীবন ব্যর্থ হইল, আপনার জীবন ধ্বংস হইল, আপনি বেকামিয়াব হইলেন। এটা সূরা আল শামসে আল্লাহ পাক সূরা শামসের 8, 9, 10 আয়াতে দুইবার কসম কেটে নাফসের কসম কাটছেন, মহাসত্তার কসম কেটে বলছেন যে বক্ষস্থিত একটা সত্তা আছে, তথা যে এটা পবিত্র রাখতে পারলো সে কামিয়াবি হলো, যে এটাকে পবিত্র রাখতে পারলো না সে ধ্বংস হইলো, তার জীবন বরবাদ হইল। এটা কোরআন পাকের সূরা আল শামসে পাইবেন। তো কাজে যে মুরিদের প্রথম লক্ষ্য হইল পীরের দিলের সাথে দিল মিশাইয়া চলা, হরদম হর নিঃশ্বাসে পীরের দিল মিশাইয়া চলা। আর উরুস শরীফের আরেকটি তাৎপর্য হইল গিয়া, উরুস শরীফে থাকতে হয় ধ্যানে, মোরাকাবা হালে থাকতে হয়। অবশ্য উরুস শরীফ চলে গেছে, অনেক আগে আমি দিয়েছি, আরও বারবারই দিছি, যে সবসময় সদা থাকো পীরের দেহানে। গজলে বয়ানে কিন্তু এই কথা বলা আছে যে অবুজ মোনারে সদা থাকো পীরের দেহানে জ্ঞান বাড়ে, থাকো পীরের দেহানে। তো এই যে পীরের দেহানে থাকা কি, পীরের রাবেদাকে কল্পনা করে হাঁটা, শয়নে স্বপনে আহারে বিহারে। আপনি সবসময় মুর্শিদের রাবেদাকে, মুর্শিদের সুরুতকে কল্পনা করবেন। সেই সুরুত যদি আপনার হাসিল হয়ে যায়, আপনার এই সুরুতরা যদি কল্পনা যদি দেখতে পারেন, তাহলে আপনি পীরের সাথে ফানা হইলেন, ফানাফি শের। তারপর ফানাফি শের হওয়ার পরে পীরের সাথেই আপনি যাবেন গিয়া রাসূলের পাক সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফানা, সেটা হলো ফানাবি রাসূল। তো তারপরে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানা হওয়ার সাথে আপন পীর আপনাকে নিয়ে যাবে, ফানাফির আল্লাহর সাথে পরিচয় করাই দিবে, এবং আল্লাহর সাথে ফানা
ফানার ব্যবস্থা করে দেবেন। তবে এক্ষেত্রে আমার মুর্শিদ কাবলাদান খাজা আসি ফরিদপুরি কুদ্দুস আসির যে বারবারই রহমতের সময় এবং যখন তিনি ফয়েজ বাতাইতেন তখন বলতেন, বাবা নিজের আপন মুর্শিদের সাথে ফানা হইতে এটা সময় সাপেক্ষ ব্যাপার। কারো লাগছে 40 বছর, কারো 50 বছর, কারো আবার 60 বছরও লাগছে আপন পীরের সাথে ফানা হইতে। আপন পীরের সাথে যখন ফানা হয়ে যাবেন, তারপর যে ফানাবি রসুল এবং ফানাবিল্লাহ আছে সেটা কয়েক দিন বা কয়েক ঘন্টা লাগে। এটা আমি নিজ কানে শুনছি, বহুবার বলছেন আমার মুর্শিদ কাবলাদান খাজা বা সাসি ফরিদপুরি, যে আপন মুর্শিদের সাথে ফানা হইতে যুগ লাগে, কিন্তু মুর্শিদের সাথে যে মাত্র আপনি ফানা হইতে পারবেন, আপনি সেই ভাগ্যবান ব্যক্তি যদি হয়ে থাকেন, তাহলে ফানাবি রসুল আর ফানাফিল্লার জগৎ পার হইতে আপনাকে লাগবে মাত্র 2 দিন, 3 দিন বা 4 দিন, 1 সপ্তাহ। এই উক্তি, এই বাণী আমার পীর কাবলাদান খাজা ওয়াস আসি ফরিদপুরি কুদ্দুস আসির আজিজ কাবলাদান বলে গেছেন এবং পবিত্র নসিহতে লিখে গেছেন। দেখেন, পীরের মতন সম্পদ নাই, পীর হলো মহাসম্পদ। পীরের মতন দরদি নাই। আপনি দেখেন এই যে এত বড় একটা উরুস গেল, কে কি এখান থেকে কামাইতে পারছেন, অর্জন করতে পারছেন আমি জানি না, কিন্তু আপনারা বাড়ি ফেরার পথে এটা একটু চিন্তা করে দেখেন। আপনি দেখেন, কেউ রয়েছেন 8 দিন, কেউ রয়েছেন 12 দিন, কেউ 15 দিন, কেউ 1 মাস, কেউ 2 মাস, অনেকে আরও 15 দিন, 1 মাস থাকবেন দরবার শরীফে। আপনারা কী অর্জন করছেন এটা প্রতিদিন হিসাব করবেন। হিসাব করলে বেরিয়ে আসবে যে আপনার অর্জনটা কতটুক। আপনি তখনই আপনার আটকা উঠবেন, আপনার অন্তরাজ্য কেঁপে উঠবে, হাইরে ওই অমূল্য সময় আমার চলে গেল, এত বড় একটা সুযোগ গেল, আমি তো কোনো কিছু অর্জন করতে পারলাম না। তখন আপনি সেই মুহূর্তে আবার যদি চেষ্টা করেন, অথবা যদি আপনার নসিব ভালো থাকে আর আপনার মুর্শিদ কাবলা যদি সদয় থাকে আপনার প্রতি, এক মুহূর্তে আপনার সাথে পীরের ফানা হয়ে যেতে পারে। কাজে আপনার লক্ষ্য থাকবে আপন পীরের সাথে ফানা হওয়া, পীরের দিলের সাথে দিল মিশানো, পীরকে রাজিও খুশি করা। বিশেষ করে পীরের আত্মার সাথে সেও আত্মার মিলনকে বলা হয় উরুস। সেই উরুস করা, প্রথমত উরুস হবে আপনার পীরের সাথে, তারপর হবে রাসুলের সাথে, তারপর হবে আল্লাহর সাথে ফানাফিল্লার জগতে। আজকে আমার এটুকুই ছিল বক্তব্য। আশা করি জাকের ভাইয়েরা এবং যারা তরিকতপন্থী তারা বুঝতে পারছেন কথাটি। বললে অনেক বলা যায়, কিন্তু যারা নাকি জ্ঞানীগুণী সুদীজন তারা অল্পতেই বুঝে, ভালো জাতের কচু হইলে অল্পতেই সিদে। আপনি একটা কথা যদি তরিকতের বলা হয় আপনি বুঝতে পারবেন। দেখেন, আমার বক্তব্যের মধ্যে কিন্তু রতিশাস্ত্রের কোনো কথা নেই, কামাসূত্রের কোনো কথা নেই, মগাসূত্রের কোনো কথা নেই। এগুলো হলো সাধু সন্ন্যাসীতে হিন্দুত্ববাদের থেকে আসছে, কামাশাস্ত্র থেকে, রতিশাস্ত্র থেকে, দেহতত্ত্ব কামশাস্ত্র, এগুলো মুজাদ্দিদ তরিকার মাঝে নেই। যদি থাকতো আমার মুর্শিদ কাবলাদান একদিন হইলো একটা কথা বলতেন, অথবা নসিহতের মাঝে উঠাইতে দিতেন, কাজে জাকের বাইরে হুঁশিয়ার, এই সমস্ত শাস্ত্র বা দেহতত্ত্ব, গুপ্ত তত্ত্ব, সেক্স, নারী তথ্য, এগুলোর মাঝে যাবেন না। এগুলো শয়তানি কর্মকাণ্ড। কারণ এই সমস্ত যদি শুদ্ধ হইতো, এই সমস্ত যদি গুরুত্বপূর্ণ থাকতো, তাহলে আমার মুর্শিদ কাবলাদান খাজা ওয়াস আসি ফরিদপুরি কুদ্দুস আসির 55 বছরে একবার হইলো এই সাবজেক্টের ব্যাপারে একদিন একটা কথা বলতেন, কিন্তু তিনি কখনো এই সমস্ত শাস্ত্র সম্বন্ধে কথা বলেন নাই। নসিহত আপনি দেখাইতে পারবেন না কোথাও এই সমস্ত জিনিসপত্র গেলেছে। যে সাবজেক্ট আমাদের না সেটা কেন বলবেন আমার মুর্শিদ কাবলাদান? কাজেই বোঝা গেল যে ওই সমস্ত সাবজেক্ট আমরা না। আপনি স্ট্রিক্টলি ফলো করবেন আমার মুর্শিদ কাবলাদানের নসিহত কিতাব এবং তিনার পবিত্র বাণী যেগুলো বলে গেছেন পবিত্র জবানে, সেগুলো ফলো করবেন। আপনি কামাশাস্ত্র, মগাশাস্ত্র, রতিশাস্ত্র, যৌন শাস্ত্র, এই সমস্ত জিনিসে গিয়ে আপনি শয়তানের পাল্লায় পাবেন, ধোঁকা খাবেন। আপনার অন্তরাত্মা পবিত্র হবে না। আপনার লক্ষ্যবস্তু হইল অন্তরাত্মাকে পবিত্র রাখা এবং সমস্ত দেহসহ 33 রতিভাগে পবিত্র করা। আপনি যদি নারীর প্রতি আকৃষ্ট হন, আপনার কিন্তু এটা হবে না। এটা আপনি আগেই বলে দিলাম। হ্যাঁ, নারীর প্রতি আপনি ফয়েজ পাবেন, নারীকে দেখলে আপনি ভালো লাগবে, কিন্তু এটার যদি কিন্তু আকৃষ্ট হন, তাহলে আপনি ফয়েজ কাটা আপনি পথে বিভ্রান্ত হবেন। এই নারী দিয়েই কিন্তু ব্যস্ত থেকে বাহির করে দিয়েছিলেন হাওয়া আলাইহিস সালামের প্রেমে পড়ে, কিন্তু হাওয়া আলাইহিস সালামের কথা শুনে কিন্তু আদম আলাইহিস সালাম এই গন্ধম খেয়েছিলেন। আপনি যত একটি নারী ইচ্ছা করলে 40-60 বছরের সাধনা 1 সেকেন্ডে নষ্ট করে দিতে পারে। 60 বছর, এই ব্যাপারে আমি কিছু বলবো না। যাই হোক, আপনারা জানেন, আপনারা বুঝেন, কারণ আপনি মুর্শিদ ধরছেন, অন্য মুর্শিদের কথাবার্তা বা বাণী অনুসরণ করার জন্য নয়। আপনি মুর্শিদের দরবারে কোটি টাকা খরচ করছেন সারা জীবন। বহু রোগ ব্যারাম নিয়ে অসুস্থ অবস্থা আপনি মুর্শিদের খেদমত করছেন। নিশিরাত্রের জায়গায় আপনি মুর্শিদের খেদমত করছেন। জ্বর বৃষ্টির মধ্যে উপেক্ষা করে আপনি মুর্শিদের খেদমত করছেন। হাজার দিন, শত দিন আপনি এই নৌকা
পদ্মা নদী পাড়ি দিয়া দুর্গম দুর্গম রাস্তা অতিক্রম করে মুর্শিদের বাড়িতে যাতায়াত করছেন, আপনি অন্য অন্য পীরকে অনুসরণ করার জন্য নয়, অন্য পীরের বাণী অনুসরণ করার জন্য নয়, আপনি যারা খাজা বাবা ফরিদপুরীর মুরিদ আছেন আপনারা স্ট্রিক্টলি ফলো করবেন খাজা বাবা ফরিদপুরীর বাণী, তিনার নসিহত কিতাব। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।